আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রীতি 02 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি মুরগির মাংসের একটা সুন্দর রেসিপি নিয়ে। এই তো আমি মাংসগুলো কচলিয়ে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিব। লো হিটে এটাকে আমি একটু ভেজে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এইটাকে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের সুন্দর একটা স্মেল আসছিল। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের ফার্স্টের দিকে ভাজার সময় লবণ দিয়ে দিই, এতে করে পেঁয়াজটা সুন্দর করে নরম হয়ে যায়। এখন আমি দিয়ে দিব বাটা মশলা। এটা আমি পাটায় বেটে নিয়েছিলাম। এখানে আছে আদা, জিরা আর রসুন বাটা। এখন এটাকে পেঁয়াজের সাথে আমি তেলের উপরে সুন্দর করে ভেজে নিব একটু সময় নিয়ে। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি যেহেতু মরিচ খেতে একটু বেশি পছন্দ করি, ঝাল, আর এই মরিচের কালারটাও ভীষণ সুন্দর আসে, তার জন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি। এখন আমি মশলায় কয়েক সেকেন্ড সুন্দর করে কষিয়ে নিব। এভাবে পানি না দিয়ে তেলের উপরেই যদি গুঁড়া মশলাটা একটু দিয়ে কষিয়ে নেওয়া যায়, তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এখন আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়েছি, বেশি পানি দেইনি, অল্প করে পানি দিয়েছি। এখন মশলাটা আমি মিডিয়াম হিটে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটা পাকা টমেটো ছোট করে কেটে। পোলট্রি মুরগির মাংসে যদি কষানোর সময় একটা টমেটো কেটে দেওয়া যায়, এতে করে মাংসের টেস্ট কিন্তু বহুগুণেই বেড়ে যায়। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজিরও বেশি মুরগির মাংস আছে। এখন আমি মাংস সবগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো মাংস উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই মাংসটা যতটা কষানো যাবে ততটাই টেস্ট হবে। এটা অনেকেই ঝোল রাখে বা শুকনা করেও রান্না করা যায়। আমি সব রকমই রান্না করি, তবে আজকে আমি মিডিয়াম করে রান্না করব, বেশি ঝোলও রাখবো না আর একেবারে শুকনাও রাখবো না। এই তো মাংসটা আমি একটু টাইম নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। মাংস থেকে যেই পানিটা এসেছিলো সেটা দিয়েই সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কলিজাটা আমি প্রথমে দেইনি, তাহলে কলিজাটা গলে যেতে পারতো। এখন আমি কলিজাটা দিয়ে দিলাম আর আলু দিয়েছি। চাইলে আপনারা বেশি করেও আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন আমি একদম টকবগা গরম পানি দিয়ে দিলাম। এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিব, নিচে লেগে গেছে কিনা সেটা খেয়াল করলাম। এই তো লাস্টের দিকে আমি ভাজা জিরা, গরম মশলার গুঁড়া উপর থেকে দিয়ে দিয়েছি। দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।